ঢাকা-১০ জাতীয় সংসদের ১৮৩ নম্বর আসন। দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭টি ওয়ার্ড তথা ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ ও কামরাঙ্গীর চরের একাংশ নিয়ে এই আসনটি গঠিত। ধানমন্ডি কলাবাগানের ঝকঝকে সড়ক আর সুউচ্চ ভবন দেখলে মনে হতে পারে আসন জুড়ে রয়েছে উন্নত নাগরিক সুবিধা, আর এটি পুরোই বাসযোগ্য জনপদ। কিন্তু ধানমন্ডির মূল সড়ক পেরিয়ে আবাসিক এলাকা কিংবা অলিগলিতে গেলেই চোখে পড়ে আসল চেহারা। বিশেষ করে নিউ মার্কেট, হাজারীবাগ ও কামরাঙ্গীর চর সহ এলাকা ভেদে বহুমাত্রিক সমস্যায় জর্জরিত এই আসন। জলাবদ্ধতা, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা, খেলার মাঠ থাকলেও ব্যবহার করতে পারছেন না সাধারণ মানুষ। প্রার্থীদের নজরে এসব সমস্যা তুলে ধরছেন ভোটাররা। সমস্যাগুলি ইতিমধ্যে আমি চিহ্নিত করেছি। এলাকার মানুষের সমস্যা আমারই সমস্যা, সমাধানের সম্ভাব্য উপায়ও আমি চিহ্নিত করেছি। বিএনপি করে কোনো দুর্বৃত্তায়ন চলবে না। রাজনীতির নামে কোনো চাঁদাবাজি বিএনপি নীতিগতভাবে অতীতেও পছন্দ করিনি, তবে অতীতে এতটা নির্দয় হতে পারেনি, এবার নির্দয়। যারা এটা করতে চায় তাদের দলে থাকার প্রয়োজন কোনো রকম আছে বিদায় দল মনে করে না, আমি মনে করি না। 2 বার্নারে যে 1080 টাকা গ্যাসের বিল, ওখানে কি কম নেওয়া হয়? নেওয়া হয় না। কিন্তু আমার 2 বার্নারে যে বিল, ওনার 2 বার্নারে তো সেম বিল। কিন্তু দেখা যায় যে ওদের একটা বড় প্রবলেম হলো গ্যাস আসে না, এবং আসলেও সেটা রাতের 2টা বাজে। টাকা পয়সা খরচ করেও তারা কিন্তু একটা ভালো লাইফস্টাইল অ্যাফোর্ড করতে পারছে না। ঢাকা-10-এ একটুও খোলা মাঠ নেই। ভোটাররা বলছেন, ভোট দেওয়ার ক্ষেত্রে এলাকায় আধিপত্য বিস্তারকারী, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীদের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখবেন তারা। এর বাইরে যাদের সবসময় পাশে পাবেন তাদেরই ভোট দেওয়ার চিন্তা ভোটারদের। আমি মনে করি সেই ক্ষেত্রে আমি যাকে ভোট দিব অবশ্যই তার ক্লিন ইমেজ হতে হবে, এবং এইরকম যে থাকবে নিশ্চয়ই আমি তাকে ভোট দিব। এবং আমি আশা করি যে আমরা ঢাকা-10-এ যাকে ভোট দিব সে আমাদের ঢাকা-10কে একটা সুন্দর রূপরেখায় নিয়ে বাস্তবায়ন করবে এবং ঢাকা-10কে যানজটমুক্ত, সন্ত্রাসী, মাদকমুক্ত হিসাবে চিহ্নিত করবে। 10 আসনে সেরকম কোনো সংখ্যা আমরা দেখছি না। আর বর্তমানে যারা প্রার্থী আছেন তারা অবশ্যই যোগ্য। আমাদের এলাকায় আমার যেটা মনে হয়, আমি সরাসরি বলি, ধানের শীষ মনে হয় যে অনেক বেশি এগিয়ে আছে। এই আসনে প্রার্থীদের 2 ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষ করে ধানমন্ডি, কলাবাগান এলাকার বাসিন্দাদের বলা হয় অভিজাত। তারা ভোটের সময় কেন্দ্রে যান খুবই কম। প্রচলিত আছে অভিজাত ওয়ার্ডগুলোতে ভোট কাস্ট হয় নামকস্তে। অন্যদিকে নিউ মার্কেট, হাজারীবাগ, কামরাঙ্গীর চর এসব এলাকায় নিম্ন মধ্যবিত্ত, শ্রমিক শ্রেণী ও রিকশা চালকরাই বেশি বসবাস করেন। তাদের সমস্যা নিরসন করা প্রার্থীরা এসব এলাকার সমস্যাগুলো চিহ্নিত করছেন বলেও জানান। অভিজাত আসন বলা হয়, কিন্তু যারাই বলেন তারা ভুলে যান যে ঢাকা-10-এ 40% লোক আছে যারা আপনার পভার্টি লাইনের নিচে বাস করে। এদের সমস্যা এবং আমাদের সমস্যাটা কিন্তু খুব ডিফারেন্ট না। এইগুলো নিয়েই আমি কাজ করছি। ধানমন্ডি অর্থাৎ ঢাকা-10 একটা অভিজাত আসন। আমি মনে করছি যে কোনো সময়ের চেয়ে বেশি কাস্ট হবে। 55 নম্বর ওয়ার্ড যুক্ত হওয়ার ফলে এই ঢাকা-10 আসন আরও বেশি বিএনপির সমর্থন বেড়েছে অথবা বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়েছে। কাপড়, চামড়াজাত পণ্যের বাজার, ঢাকা কলেজ, বিজিবি হেডকোয়ার্টার সহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান ঢাকা-10-এ অবস্থিত। বিপরীতে নানা ভোগান্তি, ফুটপাত হকারদের দখলে, জলাবদ্ধতা সহ নিউ মার্কেটে তীব্র যানজট, জিগাতলা, হাজারীবাগ সহ বেশ কয়েকটি এলাকায় রাজনৈতিক ছত্রছায়া মাদক বেচাকেনা ও কিশোর গ্যাং ভোটারদের ভাবিয়ে তুলছে। যে নিউ ভোটার আমি অবশ্যই চাবো যে এমন একজনকে ভোট দিয়ে জয়যুক্ত করতে, যে অবশ্যই আমার দেশের স্বার্থে অবদান রাখবে। যেমন বর্তমানে মেইন সমস্যা যেগুলো, দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি হচ্ছে, তারপরে হচ্ছে আপনার দুর্নীতি অনেক হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে দেশে। আমি অবশ্যই এমন একজনকে ভোট দিব বা এমন একজনকে চাবো যে এইসব চাঁদাবাজি কমাতে পারবে, চাঁদাবাজি যেন নাই হয়, দুর্নীতি না হয় দেশে, এবং যে আমাদের দ্রব্যমূল্য কমাতে পারবে। মেইন সমস্যা তো এটাই আমাদের। শর্তের বেড়াজালে জামাত ইসলামীর প্রার্থী জসিমউদ্দিন সরকারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তবে এই আসনের বিভিন্ন এলাকায় তার পোস্টার দেখা গেছে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।